আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাসে আমরা মূলত তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 11 যেটা ছিল পারিপার্শ্বিক পরিবর্তন এবং বিভিন্ন ঘটনা, ওই অধ্যায়টা আমরা শুরু করেছিলাম। এবং পার্ট 1 যেটা ছিল, পার্ট 1 কিন্তু আমরা আলোচনা করেছিলাম গলন এবং স্ফুটন নিয়ে। সো আশা করি সেই বিষয়টা তোমাদের মনে আছে। যারা আগে ভিডিওটি দেখোনি, চাইলে তোমরা প্লে লিস্ট অপশন থেকে দেখে আসতে পারো, অথবা পিন কমেন্ট থেকে তোমরা চাইলে দেখে আসতে পারো। সো ফার্স্টে আমরা এখান থেকে আমরা যেটা রয়েছে পার্ট 2 ধাতুর ক্ষয়, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। লোহার তৈরি রড তোমরা সবাই দেখেছো, তাই না? লোহার রড কিন্তু কিছুদিন বাইরে ফেলে রাখলে এর উপর মরিচা পড়ে যায় এবং রড ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। তোমরা কি জানো মরিচা আসলে কি এবং কীভাবে এটি তৈরি হয়? এবার আমার তোমাদেরকে এখানে একটা কাজ দেওয়া হয়েছে যে যেটা করবা, একটু পানি নিবা, পানির মধ্যে একটু পেরেক ভিজিয়ে রাখবা বা ডুবিয়ে রাখবা, তারপর 2-3 দিন পর দেখবা যে সেখানে কিছু মরিচা পড়েছে। এটাই হচ্ছে তোমাদের কাজ আর কি। সো এবার আমরা একটু মূল পড়াটা পড়ি। লোহার এই যে একটা পরিবর্তন হলো, অর্থাৎ মরিচা পড়লো, এটা আসলে কী ধরনের পরিবর্তন? এটা কি ভৌত পরিবর্তন? এখানে লোহা বাতাসের অক্সিজেন, খেয়াল করবা, লোহা কিন্তু বাতাসের অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে। এখানে যে মরিচের যে বিক্রিয়াটা, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। লোহা বাতাসের অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে। এই পানিযুক্ত ফেরিক অক্সাইডই হচ্ছে মরিচা। তাহলে দেখা যাচ্ছে লোহা পরিবর্তিত হয়ে একটি ভিন্ন পদার্থ ফেরিক অক্সাইডে পরিণত হয়েছে, যার অর্থ হচ্ছে যার ধর্ম কিন্তু লোহা ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে। তার মানে আমরা বলতে পারি এই সকল পরিবর্তন যেখানে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হয়, তাদেরকে রাসায়নিক পরিবর্তন বলে। এক্ষেত্রে পদার্থের উপাদানে পরিবর্তন ঘটে থাকে। মরিচাতে একটু ঘষা লাগলে এটি খসে পড়ে। এভাবে মরিচা পড়ার ফলে লোহার ক্ষয় হতে পারে। লোহার মতো অন্যান্য ধাতব পদার্থ যেমন অ্যালুমিনিয়াম, তামা বাতাসে রেখে দিলে ক্ষয় হতে পারে। তবে কিছু কিছু ধাতব পদার্থ রয়েছে যেমন সোনা, প্লাটিনাম, এগুলোকে আমরা যদি খোলা বাতাসে রাখি তাহলেও ক্ষয় হয় না। সে কারণেই কিন্তু এদেরকে আমরা গহনা এবং কখনো কখনো মুদ্রায় তৈরিতে ব্যবহৃত হয়। সেখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে যে আমরা কেন সোনা এবং প্লাটিনামকে গহনা এবং মুদ্রা তৈরিতে ব্যবহার করি? কেন ব্যবহার করি? কারণ এরা খোলা বাতাসে রাখলে এরা ক্ষয় হয় না বা এদের উপর মরিচা পড়ে না। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ভিডিও পর্যন্ত থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ।